তারা আমাদের হাতে অস্ত্র দিয়ে আমাদেরকে মারধর করে আমাদের থেকে মিথ্যা স্বীকারোক্তি নিতে চায়, কিন্তু আমরা তাদের দিতে রাজি হই নাই। সেটার জন্য তারা আমাদেরকে আরেকজন বেধড় মারধর করে এবং এতে করে এবং এইসব ঘটনার সব কিছু চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন বর্তমানে যে হয়েছে সে কোনো খোঁজখবর নেয় নাই। আমরা পরিচয় দেওয়ার পরও তারা প্রশাসনের সাথে যোগাযোগ করে খুব সহজেই থানার মধ্যে হস্তান্তর করা হয় এবং ভুল ইনফরমেশন দিয়ে, ভুল তথ্য দিয়ে আমাদের ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে বলা হয় আমরা ছাত্রলীগের সাথে জড়িত। আমরা বারবার আমাদের স্টাম্প এবং প্রমাণ সহ সঠিক তথ্য উপাত্ত সহ যখন প্রমাণ দিতে চাই তখনও তারা মানতে রাজি হয় না। থানার মধ্যে তাদের অবশ্যই অনেক শক্তিশালী হাত রয়েছে, আর নাহলে কখনো এমন একটি ঘটনা কখনো এই চট্টলের বুকে যেখান থেকে আন্দোলনের মূল শিকড় বা বলতে পারেন অনেক বড় একটা ভূমিকা আমরা চট্টলারবাসী পালন করেছি, তাদের উপর এমন জুলুম নির্যাতন আমরা কখনো প্রত্যাশা করি না। তার উপর তারা আমাদের দেশীয় অস্ত্র হাতে দিয়ে, দেশীয় অস্ত্রের মুখে আমাদের হাতের মধ্যে ছুরি চাকু দিয়ে লাইভে এসে তারা লাইভে এবং ভিডিও নিয়ে তারা আমাদের কিছু তথ্য নেয়। তারপর আমরা যতবারই স্বীকার করি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখার বর্তমানে কর্মরত এবং পদে আছি, তারা একবারের জন্য ওই ফুটেজগুলো নিতে রাজি হয় না। 6:30 থেকে 7:30 পর্যন্ত বেধড়ক মারধর করার পর থানায় তুলে দেওয়া হয়। তারপর আমাদের মোবাইল টাকা পয়সা সব নিয়ে নিছে। তারপর থানার মধ্যেও আমাদের কোনো সিকিউরিটি দেওয়া হয় নাই, পুলিশও আমাদের কোনো প্রোটোকল দেয় নাই। তারা সেলের মধ্যে ঢুকে আমাদেরকে কিছুক্ষণ পর গায়ে হাত দিতে থাকছে। ফেরার পথে থানা থেকে বের হওয়ার পর আমাদেরকে আবার হামলা করার পর আমার মাথা আর হাত ভেঙে যায়।